হ্যালো বন্ধুরা, এটি এমন একটি দ্বীপ যেখানে মানুষের চেয়ে সাপের বসবাস বেশি। এখানে এক পা রাখলেই সাপের বিষ মানুষের শরীরের সাথে সাথেই প্রবেশ করে। আশেপাশের এলাকাবাসী আতঙ্কে ছিল। বিষধর সাপের আতঙ্ক দূর করার জন্য কিছু বিশেষজ্ঞ সমুদ্রের তীরে 30টি বেজি ছেড়ে দেয়, কিন্তু তারা জানতো না যে তাদের জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বিষধর সাপে ভরা এই সমুদ্রের তীরে 30টি বেজি রেখে আসার পর সে কি ভয়ানক বিপদ ঘটতে চলেছে। সেই জাপানের মানুষগুলোকে প্রকৃতির সাথে তালগোল পাকানোর বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে, কিন্তু এটি আমাদের এমন এক বিপজ্জনক ক্ষতির মুখে ঠেলে দিয়েছিল যা শুনলে আপনিও অবাক হবেন। সমুদ্রের তীরে বিষধর সাপে ভরা পৃথিবী আর বেজিদের সাপের হাতে ছেড়ে দেওয়াতে কত বড় ক্ষতি হয়েছিল তা শুনলে আপনার মন অসাড় হয়ে যাবে। আপনি কি এমন একটি জায়গা কল্পনা করতে পারেন যেখানে শুধু বিষধর সাপেরা রাজত্ব করে? এমন একটি জায়গা যেখানে জীবন ও মৃত্যুর মধ্যে দূরত্ব মাত্র এক ধাপ দূরে, শুধু হিস হিস শব্দ। জাপানের আমামি অসীমা দ্বীপ একটা সময় ছিল মানুষের এলাকা থেকে অনেক দূরে, যেখানে মানুষ তো দূরে থাক, পশু পাখিও শ্বাস নিতে ভয় পায়, কারণ সেখানকার আসল রাজা ছিল হাবু সাপ। এই সাপ এতটাই বিষাক্ত আর এতটাই আক্রমণাত্মক যে বছরে এর ফলে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। না শিশুরা নিরাপদে ছিল, না কৃষক। এটি কোনো গল্প নয়, বরং 1970 দশকের একটি সত্য ঘটনা। আমরা সকলে জানি যে বেজে এবং সাপের শত্রুতা আদিকাল থেকেই প্রচলিত। বেজে এমন একটি প্রাণী যে বুলেটের গতিতে সাপের উপর আক্রমণ করতে পারে। যে কোনো বিষধর সাপকে হত্যা করাকে বেজে এক ধরনের খেলা মনে করে, আর সেই জন্য জাপানি বিজ্ঞানীরা বিষধর সাপের হাত থেকে বাঁচার জন্য এই দ্বীপে 30টি বেজি ছেড়ে দেয়। এটাই একমাত্র সেরা সমাধান মনে হয়েছিল জাপানি বিজ্ঞানীদের কাছে, কিন্তু তারা এটা জানতো না যে তাদের এই অদ্ভুত সিদ্ধান্তে ওই এলাকার কি ভয়ানক পরিস্থিতি হতে পারে। কিন্তু এটা ঠিক যে তারা প্রকৃতির নিয়ম ভঙ্গ করেছিল। প্রকৃতির সাথে খেলার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তারা 25 বছর পর খুব ভালোভাবে বুঝতে পেরেছে। 1970 দশকে আমামি ওয়াশিমা দ্বীপে একটি গুরুতর সংকট দেখা দেয়। এই দ্বীপের ভয়ানক হাবু সাপের আতঙ্কে মানুষের জীবন এলোমেলো হতে শুরু করে। প্রতিদিন বিষাক্ত সাপের কামড়ের শিকার হচ্ছে নিরীহ মানুষ। এই বিপজ্জনক সাপের বিষ এতটাই তীব্র ছিল যে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত। এই দ্বীপের উর্বর মাটি এবং পশুপালনের এলাকায় সাপের উৎপাত বেশি ছিল। অসাবধানতার কারণে অনেক কৃষকই পায়ে সাপের কামড় খেয়ে মৃত্যুবরণ করেছে, এবং এই সাপের কামড় ছিল খুবই ভয়ানক। সেই সময় এই সাপের বিষ প্রতিরোধ করার কোনো কার্যকর উপায় ছিল না। এরপর জাপানি বিজ্ঞানীরা এই সাপের বিষ প্রতিরোধ করার একটি ওষুধ তৈরি করার চেষ্টা করে। তারা সফল হয়, কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। এই ওষুধটি নিরাপদে রাখার জন্য কোনো ভালো চিকিৎসালয় অথবা আধুনিক টেকনোলজির প্রয়োজন ছিল। 1980 দশকের এই ধরনের গ্রামীণ এলাকায় সেই সব সুযোগ সুবিধা অপর্যাপ্ত ছিল, আর সেজন্যই সেই এলাকার মানুষদের সাপে কামড়ালে বড় ধরনের বিপদে পড়ে যেত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে মহামায়া চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।